আশিকুর রহমান রুবেল উপস্থিত থাকবেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত এই প্রিয় ভাই ও বোনেরা আমার, বন্ধুদের নাই কখনোই ক্ষমতার গ্যারান্টি নাই। জনতার রুদ্রাসে শেখ হাসিনা আজকে পালিয়েছে, তার ক্ষমতার মস্তক জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। আর শেখ হাসিনা ওই স্বামীজির বাড়ি ভারতে আমার গ্রহণ দিনের সব। আর আমাদের রোমান্টিক নায়িকা হাসিনা, শেখ হাসিনা মোদির ধুতির দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে বলে, পড়ে না চোখের পারো কিন্তু আজ ধুতিরই হলো, আর জ্ঞান হারাবো মরেই যাবো। শেখ হাসিনা একদিনে ভারতে বসে মোদির সাথে ব্রিটিশ আগে ১,৫০০ ছাত্র জনতা খুন করে গেছে। এই খুনি হাসিনার বিচার চান, শেখ হাসিনার বিচার চাই, বিচার করতে হবে। ইউনূসের সরকারকে বলতে চাই, বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা শেখ ফরিদ বারবার উপস্থিত আছেন। ফেনী জেলা বিএনপির আরেক সংগ্রামী জননেতা সদস্য সচিব আলাউদ্দিন আলাভাই উপস্থিত আছেন। ফেনী জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেদ উপস্থিত আছেন। ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাধান বিষয়ক সম্পাদক সংগ্রামী নেতা জনাব আহমদ কালামকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের জনমানুষের নেতা, বাংলাদেশের মাঝে আশা আকাঙ্ক্ষার একমাত্র আশ্রয়স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বন্ধুরা, আমরা এই সোনাগাজীর বীর সৈনিকদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সোনাগাজীর মানুষ রাজপথ থেকে যাবে না। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে, খোদা হাফেজ। বাংলাদেশ উপস্থিত থাকতে পারেনি, তার পক্ষ থেকে ছাত্র দলের ভাইদেরকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব হারুন রশিদকে, জনাব হারুন রশিদ হারুন ভাই। অর্থের মাস্টার মাইন্ড বাংলাদেশ সহ বহির্বিশ্ব তিনি নেতৃত্ব দেওয়ার সক্ষম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব তারেক রহমান সহ উপস্থিত বিভিন্ন ফেরাউন, এই দুইজন নির্বাচন ভোট দিয়ে একই রাস্তায় নিয়ে গিয়েছিল, কিন্তু মুসলিমের সমাজের বন্ধ ছিল আল্লাহর প্রতি, আর ফেরাউনের বিশ্বাস ছিল রাস্তার প্রতি। চেয়ারম্যানের নির্দেশে এ অসহায় নির্যাতিত পরিবারের পাশে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। এবং তারেক রহমান দিনের বেশে আমার কাছে আসার পর এক নতুন বিএনপি হবে। সেই নতুন বিএনপিতে সবাই নতুন ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে অনেকগুলো সমন্বয় সভা করেছেন এবং দিনরাত পরিশ্রম করেছেন। আমাদের